শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদিকে পূজা ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রশাসনের নিবিড় নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, যা নিয়ে সতর্ক আছে সরকার। যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো। বৌদ্ধ সম্প্রদায় যাতে কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারেন সে ব্যাপারেও আশ্বাস দেন তিনি। বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন, তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে। জুলাই ও আগস্টে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন তা তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে, যে সকল জায়গায় ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে, এবং আরও অন্যান্য কেসগুলো রুজু হওয়ার প্রক্রিয়া আছে। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সারা দেশের ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘু নেতৃত্ব ও জনগণের বিরুদ্ধে অসত্য ভিত্তিহীন হয়রানিমূলক মামলার পূজার আগে প্রত্যাহারের দাবি জানাই। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই। সনাতন ধর্মের নেতারা এ সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় 8 দফা দাবির কথা বলেন। সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।